একজন গরিব রোজা রাখছে, গরিব মানুষ কৃষি কাজ করে, বড় গরিব মানুষ রোজা রাখছে, অনেক গরিব মানুষ। তার ঘরের মধ্যে ৩-৪টা বাচ্চা ছোট ছোট রোজা রাখছে, বিবিও রোজা রাখছে। বিকাল বেলা কাজ থেকে যখন বাড়িতে আসলো, ছোট ছোট বাচ্চারা বলে, বাবা আমরা সবাই আজকে রোজা রাখছি, আমাদের জন্য ইফতারের ব্যবস্থা কি করবেন না? বাবা টেনশনে পড়ে গেল, আমার কাছে একটা টাকা নাই, আমি কোত্থেকে ইফতারের ব্যবস্থা করি? ওই কৃষক মানুষ চিন্তা করতেছে, ছোট ছোট বাচ্চারা, নাবালক বাচ্চারা রোজা রাখছে, ইফতার করাইবার মতো টাকা আমার কাছে নাই, পয়সা আমার কাছে নাই। কিন্তু বাচ্চারা বলে, বাবা আমাদের জন্য ইফতারের ব্যবস্থা করেন, বড় কষ্ট করিয়া রোজা রাখছি, আমাদের জন্য ইফতারের ব্যবস্থা করেন। কৃষক মানুষ মনে মনে চিন্তা করে, গরিব মানুষটা চিন্তা করে, আরে আমি না হয় পানি খাই ইফতার করতে পারবো, আমার বিবি পানি খাই ইফতার করতে পারবে, কিন্তু আমার ছোট ছোট বাচ্চাগুলো কেমনে থাকবে? আমার ছোট ছোট বাচ্চারা আমার কাছে ইফতার চাইলো, না দিতে পারলে আমার বাচ্চারা কষ্ট পাবে, আমি বাচ্চাদের সামনে কেমনে মুখ দেখাবো? ওই গরিব লোকটা আল্লাহর বান্দা হাঁটি হাঁটি পা পা করে মনে মনে চিন্তা করে, একজন ধনীর বাড়িতে যাব, ওই ধনী ভাইয়ের কাছ থেকে কিছু টাকা আমি ধার নিব, পরে কাজ করিয়ে টাকাগুলো আমি পরিশোধ করে দিব। ওই আল্লাহর বান্দা হাঁটি হাঁটি পা পা করে একজন ধনী মুসলমানের বাড়িতে গেল। বাড়িতে গেলে বলে, ভাই আমার ছোট ছোট ৩-৪টা বাচ্চা রোজা রাখছে, আমার বিবিও রোজা রাখছে, আমিও রোজা রাখছি, রে ভাই আমি পানি পান করি ইফতার করতে পারবো, আমার কোনো সমস্যা নাই, আমার ছোট ছোট বাচ্চারা ইফতার করবার জন্য আমার কাছে টাকা নাই, পয়সা নাই। ও আমার বাচ্চারা আমাকে বললো, বাবা ইফতারের ব্যবস্থা করেন। ও ভাই কিছু টাকা তুমি আমারে দাও, পরে তোমার টাকাগুলো দিয়ে দিব। ওই ধনী লোকটা ধাক্কা দিয়া বাইর করিয়া দিল, না না তোমার টাকা দেওয়া হবে না, কারণ তুমি কোন দিন না কোন দিন দেওয়ার কোনো গ্যারান্টি নাই, কারণ তুমি অনেক গরিব মানুষ, এমনি নিজেই চলতে পারো না, আবার আমি টাকা দিলে কবে না কবে দাও তার কোনো গ্যারান্টি নাই। ওই ধনী মানুষটা ধাক্কা দিয়া বাইর করে দিল। ওই গরিব লোকটা চোখের পানি সারিয়া সারিয়া কান্না করে বলে, আল্লাহ আমার গরিব বানাইছো, এই জন্য সন্তানদেরকে ইফতার পর্যন্ত করবার টাকা নাই, আমার ছোট ছোট বাচ্চারা রোজা রাখছে, তাদেরকে যদি আমি ইফতার করাইতে না পারি, আমার সন্তানগুলো চোখের পানি সারিয়া কান্না করবে, আমি বাবা হইয়া কেমন সহ্য করব? ওই গরিব লোকটা নদীর পাড়ে দিয়া চোখের পানি সারিয়া সারিয়া হাঁটতেছে আর কান্না করতেছে, আল্লাহ আমি কেমনে আমার সন্তানদের ইফতার করাই? কিছুক্ষণ পরেই তো মাগরিবের আজান দিয়ে দিবে, আল্লাহ তুমি ব্যবস্থা করিয়া দাও। ওই আল্লাহর বান্দা মনে মনে কাঁদে, আল্লাহ গেছিলাম ধনী একজন মুসলমানের বাড়িতে, আমার গলায় ধাক্কা দিয়া বাইর করিয়ে দিল, আল্লাহ আমার কিছু টাকা ধার দিলে তার কি ক্ষতি হইতো? আল্লাহ কেন আমার ধাক্কা দিয়া বাইর করিয়ে দিল? ওই আল্লাহর বান্দা নদীর পাড়ে দিয়া হাঁটে আর চোখের পানিগুলো সারিয়া কাঁদে। হঠাৎ করে একটা ইহুদির সাথে সাক্ষাৎ হয়ে গেল। ইহুদি বলে, কিরে মুসলমান ভাই চোখের পানিগুলো সারিয়া কেন কান্না করো? বলে, আমার কান্নার কারণ তোমাকে বললে কি হবে? বলে, বলো না দেখে তোমার জন্য কিছু করতে পারি নাকি? ওই গরিব মুসলমান আল্লাহর বান্দা বলে, তোমাকে বললে কোনো ফায়দা হবে না? বলে, বলিয়া দেখো কোনো ফায়দা হয় কিনা। কয়, না না তোমারে বললে ফায়দা হবে না। রে মুসলমান ভাই বলো তোমার উপকার করতে পারে কিনা দেখি। বলে, দেখো আমি গরিব মানুষ, আমার ছোট ছোট বাচ্চা রাখছে, আমিও রোজা রাখছি, রে ভাই আমি যখন কাজ সারিয়ে বাড়িতে গেলাম, আমার সন্তানগুলো আমার ধরল, বাবা আমরা রোজা রাখছি, ইফতার করবার ব্যবস্থা করেন। আমি বললাম, তোরা টেনশন করবি না, আমি তোদের জন্য ইফতারের ব্যবস্থা করব। আমি এক ধনীর বাড়িতে গেলাম, ও আল্লাহর বান্দা কিছু টাকা আমারে ধার দাও, আমার সন্তানদেরকে নিয়ে আমি ইফতার করব। ওই আল্লাহর বান্দা আমার গলা ধাক্কা দিয়ে আমারে বের করিয়ে দিল। রে ইহুদি ভাই আমার মুসলমান ভাই হইয়া আমারে সাহায্য
করলো না, তুমি ইহুদি হইয়া কি সাহায্য করবা? ইহুদি বলে, রে আল্লাহর বান্দা রে মুসলমান, তুমি টেনশন করবা না, কান্না করবা না। পকেট থেকে কিছু টাকা বাইর করিয়া দিয়া বলে, যাও যাও, এই টাকা আমার আর দেওয়া লাগবে না, তুমি তোমার সন্তানদেরকে নিয়ে ইফতার করো। আল্লাহু আকবার বলেন। একজন ইহুদি হইয়া মুসলমানকে সাহায্য করলো। ওই আল্লাহর বান্দা এই টাকা নিয়ে বাজারে গেল, বাজার থেকে ইফতারকে নিয়ে সন্তানদেরকে নিয়ে ইফতার করলো। সন্তানদেরকে নিয়ে দোয়া করে, আল্লাহ মুসলমান ভাইয়ের কাছে গেছিলাম, মুসলমান ভাই গলা ধাক্কা দিয়ে বাইর করিয়ে দিল, একজন ইহুদি আমার ইফতারের ব্যবস্থা করলো। আল্লাহ ওই ইহুদিকে তুমি হেদায়েত দিয়া দাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তুমি তার নাম জান্নাতের খাতার মধ্যে লিখা নাও। হাদিস শরীফের মধ্যে আসছে, ইফতারের সামনে নিয়ে আল্লাহর দরবার হাত তুলে দোয়া করলে আল্লাহ তাআলা ওই দোয়া কোনদিন ফিরায়া দেয় না। এবার ইফতার করলো, দোয়া করলো, রাত্রিবেলা সবাই ঘুমায়া গেল। ওই যে ধনী মুসলমান টাকা দিল না ইফতার করার জন্য, ওই ধনী মুসলমানটা স্বপ্ন দেখে কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে, বিশাল ভয়ঙ্কর কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে। মানুষগুলো ছোটাছুটি করতেছে, সূর্য মাথার কাছাকাছি চলে আসছে, মাথার আধা হাত কাছে সূর্য চলে আসছে, মাটি তামা হয়ে গেছে, মাথার বাটি ফাটিয়া মগজগুলো বায়া বায়া পড়তেছে, মাটি তামা হয়ে গেছে, পালাইবার মতো কোনো জায়গা নাই, চতুর্দিকে আগুন, চতুর্দিকে আগুন, কই যাবে পালাবার মতো কোনো জায়গা নাই। ওই আল্লাহর বান্দা টেনশন করে কই পালাবো, কই পালাবো। হঠাৎ করে দৌড়াইয়া সামনে গেল, সামনে গিয়ে দেখে একটা বিশাল বড় বালাখানা দেখা যায়, সুন্দর বিল্ডিং দেখা যায়। এই বিল্ডিং এর সামনে দারোয়ান দেখা যায়। ও দারোয়ান ভাই, গোটা হাসরের মাঠটা ভয়ঙ্কর অবস্থা, দাঁড়াইবার মতো কোনো জায়গা নাই, মাথার কাছাকাছি সূর্য চলে আসছে, এই বিল্ডিংটার ভিতরে আমার একটু ডুববার মতো জায়গা দিয়া দাও। কয় না না, এই বিল্ডিং এর মালিক তো তুমি না, তোমাকে জায়গা দেওয়া হবে না। এই বিল্ডিং এর মালিক কে? বলে ওই যে ওই গরিব লোকটাকে ইফতার করাইবার জন্য টাকা দাও নাই, যেই ব্যক্তি গরিব লোকটাকে ইফতার করাইবার জন্য টাকা দিছে আল্লাহ তাআলা তার নামে বিল্ডিংটা লিখে দিছে। আল্লাহু আকবার। ওই আল্লাহর বান্দা ঘুম থেকে জাগলেন, জায়গা দৌড়াইয়া আবার গরিব লোকটার বাড়িতে আসলেন। রে আল্লাহর বান্দা, গতকাল তুমি আমার বাড়িতে গেছিলে ইফতার করাইবার টাকার জন্য, আমি তোমার টাকা দিতে পারি নাই, আমার ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, এখন তুমি কত টাকা চাও আমার কাছ থেকে নাও। কয় না না, এখন আমি তোমার কাছ থেকে টাকা নিব না, তোমার কে টাকা দিয়েছে, সাহায্য করেছো বলো। বলো অমুক বাড়ি ইহুদি আমার টাকা দিয়েছে, সাহায্য করছে। এই লোকটা দৌড়া ইহুদির বাড়িতে গেল। রে ইহুদি ভাই, গতকাল তুমি গরিব লোকটাকে মুসলমানকে ইফতার করাইবার জন্য কত টাকা দিলা? বলে কেন, যত দিছো তার থেকে ডাবল দিব, আরো ডাবল দিব, আরো ডাবল দিব, যত চাও তোমাকে তত টাকা দিব, তার টাকাগুলো তুমি ফিরাইয়া নাও। ইহুদি বলে না, আমি তার টাকা ফিরাইয়া নিব না, আমি তার টাকা ফিরাইয়া দেওয়ার জন্য আমি তার টাকা দেই নাই। তুমি আমার টাকা দিতে চাও কেন? মনে হয় আমার বিল্ডিং তুমি দেখছো। সুবহানাল্লাহ বলেন। ভাই তুমি কেমনে জানো? আমি যে স্বপ্নে তোমার বিল্ডিং দেখলাম, হাসরের মাঠ দেখলাম, তুমি কেমনে জানলাম? বলে রে মুসলমান ভাই, এখন তুমি আমার ইহুদি মনে করিও না, আমি গতকাল যখন মুসলমান ভাইকে ইফতার করাইবার জন্য টাকা দিলাম, রাত্রেবেলা যখন আমি ঘুমাইলাম, ঘুমের ঘরে দেখি রহমাতুল লিল আলামিন আমার কাছে চলে আইছে। আল্লাহু আকবার বলে। আল্লাহর নবী আমার বলে, রে ইহুদি, আমার এক গরিব উম্মতের পরিবারের জন্য ইফতারের ব্যবস্থা করলি, আয় আয় কালিমা পড়, মুসলমান হো। আমি নবী ওয়াদা দিলাম, আল্লাহ তাআলা তোর জন্য জান্নাতের মধ্যে একটা বালাখানা বরাদ্দ করে দিয়েছে। রে ধনী মুসলমান শোনো, গতকাল রাত্রে আল্লাহ নবীর হাতে আমি হাত দিয়া মুসলমান হয়েছি। আল্লাহু আকবার। এই জন্য কার কখন মরণ হয় কেউ বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সবকিছুর মালিক কে?
হইতে পারে আমার আপনার জীবনের শেষ রোজা। এটা কথা বলেন ঠিক কি না? গত বছর অনেকেই রমজান মাসে রোজা রাখবার জন্য নিয়ত করছে, এই বছর দুনিয়াতে আর নাই, মারা গেছে, আছে না নাই? অথচ এমন হতে পারে আপনার আমার জিন্দগির শেষ রোজা, আপনার আমার জিন্দগিতে আর সামনে রোজা পাবো না। কারণ মরণ কখন কার হয় কেউ কি বলতে পারেনি। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। জানেনি? জোরে বলেন। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি চলে গেলে তোমরা আমায় ভইলা যাইও না, আমি চলে গেলে তোমরা আমায় ভইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। কথা বলে ঠিক কি না? এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। আমায় রেখে সবাই চলে যাবে, সঙ্গী হবে না। আমায় রেখে সবাই চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই জন্য বলি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দীর্ঘ হাদিসের মধ্যে বলেন, রে উম্মতেরা বেশি বেশি রমজান মাসে দান করো, বেশি বেশি সদকা করো, বেশি বেশি অপর মুসলমান ভাইকে ইফতার করাও। আল্লাহ তাআলা তোমার আমলনামায় কবুল রোজার সওয়াব দিয়ে দিবে। ইফতারের দরকার আছে না নাই? শুধু নিজে ইফতার করলে হবে? সাহাবায়ে কেরাম খেজুর নিয়ে রাস্তা দাঁড়ায় থাকতেন, সাহাবীরা আসতো, খেজুর দিয়ে দিতেন হাতের মধ্যে, 2টা 4টা 5টা করে। দেখবেন সৌদি আরবে যারা হজে গেছে, আরবিয়ানদের এই অভ্যাস আছে, খেজুর নিয়ে দাঁড়ায় থাকে নামাজের আগে, ঠিক কি না? খেজুর দেয়, সুবহানাল্লাহ বলে, সওয়াব সওয়াব, বিশাল সওয়াব। আপনার আমার রোজা কবুল হয় কিনা গ্যারান্টি নাই, 2-4টা খেজুর খাওয়াইলেন, এই কারণে আল্লাহ তাআলা আপনার কবুল একটা রোজার সওয়াব দিয়ে দিবে, সুবহানাল্লাহ বলে। তো এই আমলে শরীক হইতে আমরা চাই কি চাই না? আল্লাহ তৌফিক দে সবাই বলে আমিন।